হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি লিমা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটিতে থাকছে যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কাজ নিয়ে থাকেন, অর্থাৎ ফাইবার থেকে যদি আপনি কাজ নিয়ে থাকেন তাহলে ফাইবারে অনেক রকমের কাজ কিন্তু বায়াররা দিয়ে থাকে। তো বায়াররা যে কাজগুলো দিয়ে থাকে তাদের মধ্যে এগুলো হচ্ছে অনেক বেশি, যে অনেক ইমেজের মধ্যে এরকম থাকে যে তাদের দাঁতগুলো অনেক ইয়েলো কালার থাকে, বাট সেই দাঁতগুলোকে আপনাকে হোয়াইট কালার করে করে দিতে বলা হয়। তো আপনারা অনেকেই আছেন যারা হোয়াইট কালার দাঁত কিন্তু করে দিতে পারেন না, অনেক কঠিন হয়ে যায় আপনাদের জন্য, বা আপনারা যেভাবে আপনাদেরটা আপনারা করেন সেটা হয়তোবা অনেক টাইম লেগে যায়। বাট আমি আজকে আপনাদেরকে খুব শর্টকাট ওয়েতে কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ থেকে কিভাবে এই যে হোয়াইট ইয়েলো কালার যেই দাঁতগুলো আছে এগুলোকে আপনারা কিভাবে হোয়াইট কালার করে দিতে পারেন শুধুমাত্র 10 সেকেন্ডে। এটা আসলেই সম্ভব। আপনারা কিভাবে 10 সেকেন্ডে শুধুমাত্র এই যে ইয়েলো কালার দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই দাঁতগুলোকে কিভাবে আপনারা হোয়াইট কালার করে দিবেন, আপনাদের ক্লায়েন্ট যেভাবে আপনার কাছে কাজটা বুঝে চায় সেইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে কাজগুলো বুঝিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র 10 সেকেন্ডে কিভাবে আপনি এই যে এরকম ইমেজের যে ইয়েলো কালার দাঁতগুলো থাকবে সেগুলো আপনারা কিভাবে 10 সেকেন্ডে হোয়াইট কালার করে দিতে পারেন সেটা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি চাই যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা যেন যেই সময়টুকু আপনারা এখানে ব্যয় করেন সেই সময়টুকু যেন আপনাদের কাজে লাগে এবং এইখান থেকে আপনারা যেন কিছু শিখতে পারেন। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদিও বা লং হবে না, তারপরেও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং আমাদের ভিডিও যদি অল টাইম আপনি আমাদের এইখান থেকে পেতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, যাতে করে আমাদের অল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, আমরা প্রথমেই যেটা করব, আমরা এখান থেকে আমাদের অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটি ওপেন করে নিব। তো নেওয়ার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন ওপেনে ক্লিক করার পরে আমি এখানে একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেই ইমেজটি আমি এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এইটা নেওয়ার পরে আমি আপনাদেরকে বলেছিলাম যে শুধুমাত্র 10 সেকেন্ডে কিভাবে আপনারা এই যে ইয়েলো কালার যে দাঁতটা আছে সেই দাঁতগুলোকে আপনারা কিভাবে হোয়াইট কালার করতে পারেন শুধুমাত্র 10 সেকেন্ডে। আপনারা টাইম কাউন্ট করতে থাকুন, আমি এখানে 10 সেকেন্ড আপনাদেরকে এটা করে দেখাচ্ছি। তো 10 সেকেন্ড আপনারা এটা কিভাবে করবেন সেটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি একটা ইমেজ এভাবে এরকম ইমেজ আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখান থেকে এটাকে আনলক করে দিবেন। আনলক করার পরে দেওয়ার পরে এখান থেকে হেয়ার সিচুয়েশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এটা ডিফল্টই থাকবে, এবং এইখান থেকে আপনি মাস্টারটা এটা এখানে ক্লিক করে দিলে দেন এখানে ইয়েলোস এটাতে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে সিচুয়েশন আপনি এখান থেকে জাস্ট এতটুকুই রাখলাম, এবং এইখান থেকে আমি এটার লাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো বাড়িয়ে নেওয়ার পরে দেখেন যে আমার 10 সেকেন্ডে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং আমি যদি এটা আপনাদেরকে জুম করে দেখাই তাহলে দেখেন এটা বোঝার কোনো উপায় নেই যে এখানে আপনার আগে ইয়েলো কালার দাঁত ছিল। তো আমি যদি এখান থেকে এটাকে দেখেন চোখটা সরিয়ে দিলাম, তাহলে দেখেন আমার এখানে কি হচ্ছে, এটা ইয়েলো কালারটা নেই কিন্তু আমার এখানে হোয়াইট কালারটা পড়ে গেছে। এখন এইখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, দেখেন আমি যখন এখানে চোখটা এখান থেকে যখন চোখটা আমি হাইড করে দিচ্ছি তখন দেখেন আমার এখানে স্কিনটা কিন্তু এক কালার, এবং আমি যখন এটাকে অন করে দিচ্ছি তখন আমার স্কিনটা আরেক রকম হয়ে গেছে। তো এই প্রবলেমটা যেন না হয় সেজন্য আমরা কি করব, এইখান থেকে আমাদের এটাকে আমরা একটু কমিয়ে দিব, অর্থাৎ আমাদের এটা আমরা 39 রাখবো। রাখার পরে এটার ব্রাইটনেসটা আমরা চাইলে বাড়াতে পারি এবং কমাতে পারি। তো আমরা এখানে এটাকেও আমরা 49 রেখে দিচ্ছি। তো দেখেন এখন কিন্তু স্ক্রিনের কালারটা ঠিক আছে। অবশ্যই যখন আপনারা এটাকে আপনারা এখান থেকে যখন কালারটা নেবেন তখন অবশ্যই এখানে আপনি 40 বা 50% করে দিতে পারেন, তবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার স্কিনটা কোনোভাবে এটা অন্যরকম হচ্ছে কিনা, এটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে।
তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমি 39, এখানে -39 এবং এখানে লাইটনেসের জায়গায় আমি যদি 49 রাখি তাহলে কিন্তু আমার এখানে স্ক্রিনটা ঠিক আছে, প্রবলেম নেই। তো আমি এটাকে কেটে দিলাম। দেখতে পাচ্ছেন যে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি আমার এই যে দাঁতগুলো আছে এগুলোকে কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম। তো সেম ভাবে আমি এই কাজটা আবার আরেক ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে যদি আমি একটা ক্লিক করি, অর্থাৎ লেয়ার মার্কস যে থাম্বনেলটা আছে এটার উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করুন। আই প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটার যেই এটা কিন্তু মার্কস করতে হবে আমাদের। তো এটা করার জন্য আমরা এইখান থেকে এটাকে ফিল কালার রাখতে হবে, অর্থাৎ ওই যে উপরের যে কালারটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার। তো ফিল কালারটাকে আপনাকে হোয়াইট কালারে রাখতে হবে। এটা ঠিক আছে কিনা আপনারা একটু দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে এইখান থেকে আমরা যেটা করব, আমরা এইখান থেকে একটা ব্রাশ নিব, অর্থাৎ ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুল নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে যদি বি প্রেস করি তাহলে কিন্তু ব্রাশ টুলটা আমরা নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশ টুল, তো পাশে দেখতে পাচ্ছেন এটা শর্টকাট হচ্ছে বি, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা যদি বি প্রেস করি তাহলে আমাদের এই ব্রাশ টুলটা চলে আসবে। তো আমরা ব্রাশটা নিলাম, নেওয়ার পরে এখন উপরে দেখতে পাচ্ছেন অপশন বারে কিছু অপশন দেওয়া আছে, অর্থাৎ এই যে ব্রাশ টুলটা, এই ব্রাশ টুলের সব অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখন এটা থেকে কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এখান থেকে যে আমরা একটা সফট ব্রাশ নিয়ে নিব। তো আমরা এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে এটার হার্ডনেসটা 0 দেওয়া আছে এবং এটার সাইজটা এখানে দেওয়া আছে। তো আমরা সাইজ এইখান থেকে বাড়িয়ে নিতে পারি, দেখেন এটা বাড়িয়ে নিতে পারলাম, এবং সাইজটা আমরা এখান থেকে কমিয়েও নিতে পারি, এবং এটার হার্ডনেসটা আমরা এখান থেকে জাস্ট 50% করে দিই। 50% করে দিলাম এটার হার্ডনেসটা। তো এইখান থেকে আমরা এখন যেটা করব, আমরা চাইলে এই যে ব্রাশটা, এই ব্রাশটা ছোট বড় করতে পারি আমাদের কিবোর্ড থেকে। আমরা যদি থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে আমরা যদি থার্ড ব্র্যাকেট প্রেস করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু এটা ছোট হচ্ছে, এবং আমরা যদি আবারও লেফট সাইডে থার্ড ব্র্যাকেট আমরা প্রেস করি তাহলে এটা বড় হচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু ব্রাশ ছোট বড় করতে পারবো। তো এরপর আমরা এখন যেটা করব, এটার উপর আমরা ব্রাশ করব। তো অবশ্যই আমাদের এটা জুম করে নিতে হবে। তো আমরা এটা জুম করে নিচ্ছি। তো আমরা ব্রাশ দিয়ে আমরা ব্রাশ করে দিচ্ছি এটা। তো দেখতে পাচ্ছেন এটা আমি ব্রাশ করছি। দেখছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এবং স্মুথ ভাবে এটাকে আমরা কি করে ফেলছি, এটাকে হোয়াইট কালার করে ফেলছি। দেখতে পাচ্ছেন যে এটাকে যখন আমরা ব্রাশ করছি তখন কোনো রকম কোনো প্রবলেম কিন্তু আমাদের এখানে হচ্ছে না, আমরা সুন্দরভাবে এটাকে ব্রাশ করে ফেলতে পাচ্ছি। তো দেখলেন যে এখানে কিন্তু আমার এখন ইয়েলো কালারটা কিন্তু নেই, এখন আমার এখানে হোয়াইট কালার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যদি কোনো বাইরে থেকে বা কোনো ক্লায়েন্টের থেকে আপনারা কাজ নিয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে আপনারা সুন্দরভাবে কাজগুলো করে দিতে পারেন। এবং দেখেন এখানে যখন আমি এটাকে ব্রাশ করেছি, ব্রাশ করার পরে আমরা চাইলে যে এইটার কালারটা আমরা একটু চেঞ্জ করব, তাহলে আমরা জাস্ট এই যে এখানে সলিড কালার আছে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেইলের, তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে সেম ভাবে আমরা এখান থেকে ইয়েলোস করে দিব। ইয়েলোস করে দেওয়ার পরে এই যে এখানে কালারের কিছু ব্রাইটনেস এখানে দেখতে পাচ্ছেন, আমরা এইখান থেকে জাস্ট এটাকে বাড়িয়ে দিতে পারি। দেখেন আমরা যদি এটাকে বাড়াই তাহলে আগের মতো হয়ে যাচ্ছে, এবং এটাকে যদি আমরা কমাতে থাকি তাহলে দেখেন আরো সুন্দর হচ্ছে, অর্থাৎ এই দাঁতগুলো আরো সুন্দর দেখা যাচ্ছে। তো দেখেন আমি এটাকে বাড়াতে কমাতে পারবো, এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। তো এখান থেকে আপনারা ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনাদের সত্যি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটি আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটাও আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন টপিকের উপরে ভিডিওগুলো চান। আমরা চেষ্টা করব সেই টপিকের উপরে আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।